নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি এই গরমের স্পেশাল ঝিঙে দিয়ে চারাপোনা মাছের ঝোল। তো প্রথমে আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ আমার ঝিঙের খোসা ছাড়ানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর ঝিঙেগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। ঝিঙে যেহেতু নরম সবজি, তাই একটু বড় বড় করে কাটার চেষ্টা করবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার সব ঝিঙে কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা আলু নিয়ে নেব। আলুটার প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলুর স্লাইসটা একটু ছোট করবে বন্ধুরা, সরু ও ছোট ছোট করবে। এর ফলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু ও ঝিঙে কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি শিলনোড়ায় চলে এসেছি জিরে বেটে নেব বলে। বন্ধুরা, বাটা মশলার টেস্ট আলাদা হয়, তাই পারলে তোমরাও একটু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবে। পরে গুঁড়ো মশলা চাইলেও দিতে পারো। আমার জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ একটি ছোট পোনা মাছের সাথে তেলাপিয়া মাছ আছে। সবগুলো মাছ নিয়ে নিয়েছি। আর চারাপোনা মাছেরও ডিম হয়েছিল দেখতে পেলে। সব মাছগুলো ভালোভাবে মশলা মিশিয়ে নিয়েছি। এরপর উনুন জ্বালিয়ে নিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে সাবধানে একে একে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে নেব বন্ধুরা। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে দয়া করে কমেন্ট বক্সে এসে জানাবেন। দেখতে পাচ্ছ আমার এক পিঠ হয়ে গেছে। আর এক পিঠ উল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর চলো একটি পাত্রের মধ্যে মাছগুলো তুলে নেব। তোলার সময়ও সাবধানে তুলে নেবে।
আমার মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার মধ্যে অনেকটা তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙেগুলো এখন দেব না বন্ধুরা, ঝিঙে প্রথম থেকে দিলে খুব নরম সবজি তো, ও সবজিটা আর তাহলে থাকবে না, গলে হয়ে যাবে। ওই জন্য করে শুধু আলুটাই আগে দিয়ে দেব। এরপর আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে কেটে রাখা ঝিঙেগুলো এরপর আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তার জন্য করে আমি এখানে 3টি কাঁচা লঙ্কার ব্যবহার করব। এরপর দিয়ে দেব কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা, 3টে 4টে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে ততটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কিছুক্ষণ কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটি ঢাকার সাহায্যে আমি কড়াটা এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। চলো এরপর আমরা ঢাকা খুলে দেখি কিছুক্ষণ পর। এরপর যে বেটে রাখা জিরেটা ছিল সেই জিরেটা দিয়ে দেব ঝোলের মধ্যে। তোমাদেরকে দেখাচ্ছি একটা আলু ভেঙে আলু সিদ্ধ হয়ে গেছে কিনা, দেখতে পাচ্ছ একদম আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর উপর দিয়ে কিছুটা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো, কারণ আমরা এখানে জিরে বাটা ব্যবহার করেছি। আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে একেবারে ঝিঙে আলু আর চারাপোনা মাছের ঝোল লাবিয়ে নিয়েছি। এই গরমের দিনে বন্ধুরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ভিডিওগুলি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।